আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আজকে কিন্তু চিতই পিঠা রান্না হবে। এই যে চিংড়া মাছগুলো ধুয়ে নিয়ে নিয়েছে, এগুলো দেখতে পাচ্ছেন বেশি করে নিতে হবে, খুব বেশি। এই যে এগুলো এখন বেটে নিচ্ছে, ভালোভাবে বেটে দেওয়া হয়ে গেলে তারপর রান্না হবে এই চিংড়া মাছ থেকে। কিন্তু আমার কিন্তু চিতই পিঠা সুররা অনেক ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই জায়গায় সেই প্রসেসিং চলতেছে। আজকে আমার কথায় রান্না হচ্ছে, আমার ভালো লাগে। আপনাদেরও কি ভালো লাগে? এই যে দেখেন চিংড়া মাছগুলো কিন্তু এরকম করে বেটে নিতে হবে। এবার চিংড়া মাছের সাথে কিছু পেঁয়াজ, মরিচ, রসুন আর আদা বাটা এগুলো নিয়ে এখন ভাজি করছে। আমার কিন্তু ভালো লাগে, চিংড়া মাছও ভালো লাগে আর সুররাও, চিতা পিঠা সবই ভালো লাগে। তার জন্য আজকের খাবারটা কিন্তু খুবই মজা হবে। আর দেখতে পাচ্ছেন আমরা যেহেতু মাটির চুলায় রান্না করছি, তাই যে এখানে ধোয়া হচ্ছে, দেখা যাচ্ছে না ওরকম বেশি। এই যে মাটির চুলার রান্না কিন্তু আমাদের সবার খুবই ভালো লাগে। মাটির চুলা না রান্না করলে কিন্তু খাবারটা মনে হয় যে মজাই হয় না। আপনারা কারা কারা মাটির চুলায় রান্না করেন একটু বলেন তো। এই যে এখন সব দিয়ে ভাজি করে নিচ্ছে, খুবই পছন্দ এটা সুরাটা। চিতা পিঠার স্বাদ কিন্তু সুরাই বেশি থাকে, না হলে কিন্তু খালি চিতা পিঠা খাওয়াই যায় না। চিতা পিঠার সঙ্গে যদি সুরা না হয়। আপনাদের এলাকায় সুরাকে কি বলে আপনারা একটু বলবেন তো? আমরা তো সুরাই বলি। এই যে চিংড়া মাছটা দিয়ে দিল, আর সুরা রান্নায় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নারকেল আর চিংড়া মাছ। এই যে এটা পানি দিয়ে দিচ্ছে, প্রায় কিন্তু হয়ে গেছে, দেখতে না দেখতেই হয়ে গেছে খাবারটা। কিন্তু ভিডিওতে ছোট দেখালে কিন্তু আসলে এটা বানাতে অনেক সময় লেগেছিল। আপনাদের এলাকায় কোন সময় পিঠা খাওয়া হয়? আমাদের এখানে সবাই শীতকালে পিঠা খায়, কিন্তু চিতা পিঠা কিন্তু শুধু শীতকালেই খাওয়া হয় না, সব সময় খাওয়া হয়। কিন্তু সুরা কিন্তু বেশি একটা খাওয়া হয় না। চিতা পিঠার সঙ্গে অন্য কিছু দিয়ে খাই, হাঁসের মাংস, মুরগির মাংস, কিন্তু চিতা পিঠা দিয়ে খাওয়া হয়, চিতা পিঠা দিয়ে সুরা খাওয়া হয় না। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে সুরা, কতটা ঘন। এই যে এবার হচ্ছে চিতই পিঠা হবে, মাটির চুলায় রান্না হচ্ছে। আসলে মাটির চুলায় রান্নার একটা মজাই আলাদা। এই যে চিতই পিঠাগুলো কিন্তু ফুলে উঠছে, কি সুন্দর দেখতে ফুলে উঠেছে। ফুলে চিতই পিঠা কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু যদি চিপসে থাকে সেই চিতই পিঠা কে খায়? এই যে দেখতে পাচ্ছেন কিন্তু প্রসেসিং প্রায় শেষ। রান্না বান্নার অনেক বড় আয়োজন ছিল একটা, প্রায় রাত হয়ে গেছিল। আশেপাশে লাইট ধরার কারণে ঝলক হয়ে গেছে জায়গাটা, আর চারপাশে অন্ধকার। আমরা সব কিছু সন্ধ্যার পরই খাই, সন্ধ্যার পরেই রান্না করি, বিকালে অতটা খাওয়া হয় না, ঘোরাফেরা করি। আমাদের গ্রামে কিন্তু ঘোরাফেরা করলেই মজা লাগে, নাহলে ভাল লাগে না বাসায় থাকতে। গ্রামে কিন্তু ঘোরাফেরাই করা হয়, আমরা সবসময় ঘোরাফেরা করি। তবে দুই একটা দিন ঘোরাফেরা হয় না, সেদিন একটু বেশি কিছু রান্না করি, যেতে অনেক সময় লাগে, সেই কিছু রান্না করি। রান্না এলে অল্প কিছু রান্না করি। আজকে যেমন ঘোরাফেরা হয়নি, তাই এই চিতই পিঠা বানানো হচ্ছে অনেক সময় ধরে। এই সন্ধ্যাও হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন চিতই পিঠা কিন্তু অনেকক্ষণ ধরে বানানো দেখতেছিলাম। এই যে আমার কিন্তু অত তস হয় না, আমি সবসময় বসে থাকি। এই যে এবার খাবার পালা, দেখতে পাচ্ছেন খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।